কথা বোঝেন নাই মনে হয়। তো হাউজে কাউসারের পানির পিয়ালা যদি আপনি পান করতে পারেন, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। রাসূলের হাতে হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া, ভাগ্যে যদি ছুটে যায় আপনি জান্নাতি, আপনার আর টেনশন নাই। বলেন আল্লাহু আকবার। এইবার হাউজে কাউসারের পানি পান করতে হলে কাজ করতে হবে দুইটি। জোরে বলেন কয়টি? আল্লাহ যাদেরকে হাত দিয়েছেন দুই আঙ্গুল তুলে বলেন কাজ করতে হবে কয়টি? আর একটু জোরে বলেন কয়টি? আর দুইটি কাজ কি কি আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিয়েছেন। সবাই একটু জবান ছেড়ে আমার সাথে বলুন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। নামাজ হবে একমাত্র কার জন্য? ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সকল ইবাদত হবে একমাত্র কার জন্য? রবের উদ্দেশ্যে সালাত। আপনি আমি যখন সালাত আদায় করব অন্তরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। হক তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। নামাজ নামাজের মতো আদায় করা লাগবে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। নামাজ যেমন তেমন পড়লে হবে না, নামাজ নামাজের মতো আদায় করা লাগবে। কাদাফুল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই মুমিনরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। তাহলে সালাত হবে একমাত্র কার জন্য? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে। তাহলে রাত্রি জাগরণ করে সিজদা দেব কাকে? আল্লাহকে। 5 ওয়াক্ত সালাত, এটা তো ডিউটি, এটা তো পালন করাই লাগবে। পাশাপাশি রাতের 1টা 2টা 3টার দিকে উঠা গভীর নিশীতে বিবির ভালোবাসা ত্যাগ কইরা, আরামের বিছানা ত্যাগ কইরা, আরাম ত্যাগ কইরা এ বাজান গো আমার ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া নিরালায় নিবৃত্তিতে জায়নামাজে দাঁড়িয়ে যাওয়ার দরকার আছে না নাই? ওই নিরালায় বসে আপনি ইবাদত করবেন, আপনি সালাত আদায় করতেছেন আর আল্লাহ আপনাকে দেখতেছেন। গভীর রাত্রে নামাজের মাধ্যমে, সিজদার মাধ্যমে, রুকুর মাধ্যমে প্রেম করতে হবে কার সাথে? যারা তাহাজ্জুদের সালাত আদায় করে এদের জীবনে কোনো ব্যর্থতা নাই, সফলতা। এরা চাইতে দেরি, আসমানের মালিক আল্লাহ দিতে দেরি করে না। আল্লাহু আকবার বলেন। এই যে ছাত্র আন্দোলনের যে সমস্ত ছাত্র ভাইয়ের আন্দোলন করেছিল, আন্দোলনের সময় যখন মসজিদে আযান হয়েছে, রাজপথে দাঁড়িয়ে যুবকের আল্লাহকে সিজদা দিয়েছিল। এই সিজদার কারণে, আল্লাহকে ডাকার কারণে আল্লাহ তাআলা জালেমের পতন ঘটিয়েছে। যেই দেশের তরুণেরা রাজপথে দাঁড়িয়ে আন্দোলন করা অবস্থায় আল্লাহকে সিজদা দিতে পারে, নামাজে দাঁড়াইতে পারে, এই তরুণদেরকে পরাজিত করার শক্তি পৃথিবীতে কারো না। আমাদের দৃশ্য দেখেন না? আদর্শ একজন শিক্ষিকা আমাদের মা, সে বলেছিল এই ছাত্রদেরকে গুলি করো, হত্যা করো, নির্যাতন করো, জুলুম করো। এদের নির্যাতন দেখে আসমান জমিন কাঁপে, আকাশ বাতাস ভারী হয়, তোমাদের অন্তর কি কাঁপে না? আর ওনারা বলে স্বজন হারানোর ব্যথা আমি বুঝি। মা বাবা মরা আর সন্তান মরা কি এক জিনিস? যে তার কলিজার নারী ছিল ধন হারাইছে, আবু সাইদের মায়ের চোখের পানি জবাব আল্লাহর কাছে দেওয়ার জন্য রেডি থাকে।
বাংলাদেশের কাছে আছি, চট করে ঢুকছে। আসেন আসেন, আপনি সারা দেশটা ফাঁকা লাগে, কথা কথা আপনি আসেন। ক্ষমতাকে বাবার সম্পত্তি মনে করে এই দেশে যা খুশি তাই করেছে। নিজের রাগ ক্ষোভ জ্বালা সব জনগণের উপরে মিটেছে। কথা কথা বুঝি না, মূর্তি ওনার বাবার মূর্তি বানাইছিল স্বাধীন, এদিক বাংলাদেশ স্বাধীন করার পরে দেখেছেন না কি অপমানটা হয়েছে। আরে ওই মূর্তির উপরে দাঁড়ায় ছেলেরা পেশাব করেছিল, আমার দেখে মায়া লাগছে। বাবাকে এইভাবে মূর্তি না বানাইয়া বাবার নামে নামে যদি মসজিদ বানাইতো, মাদ্রাসা বানাইতো, তাও জনগণ দোয়া করত। আচ্ছা, একটা ছবি টাঙ্গাইয়া ভাস্কর্য বানাইয়া কোনদিন বাবার ভালোবাসা প্রতিষ্ঠিত করা যায়? হ্যাঁ, বই পুস্তকের ভিতরে বাবা, সব জায়গায় বাবা। এই জন্য এই দেশের মানুষ কিভাবে তার প্রতিদান দিয়েছে আপনারা দেখেছেন তো নাকি? এই জন্য এইভাবে জোর করে জনগণের উপরে কোনো কিছু চাপায় দিতে নাই। কথা কি বোঝা গেল? জোর করে চাপায় দেওয়া যায় না। কত বছর জোর করেছিলেন? কই 41 সাল, আবার 51 সাল, আবার মাঝে মাঝে বলতাম 100 বছরের প্ল্যান করেছি। আরে কই গেল, কই গেল তাদের টাকার অহংকারী? সব শেষ। এই জন্য আল্লাহকে ভয় করতে হয়। ক্ষমতা আল্লাহর আল্লাহর দেয়া নিয়ামত, আর জনগণের আমানত মনে করে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করতে হয়, জুলুম করতে নাই। কারণ জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয়। ইতিহাস তাই বলে। কথা বল। নমরুদ ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ তাআলা তার রাজত্ব খতম করে দিয়েছে। ফেরাউন পানি খাওয়ায় আল্লাহ বিদায় করছে। আবু জেহেলকে 11 বছর 13 বছরের মাঝ আর মুয়াজ দিয়া আল্লাহ তাআলা কুফা কাট করে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আজ যারা জুলুম করেছিল, অত্যাচার করেছিল, সামান্য ছাত্র আন্দোলনের মাধ্যমে আল্লাহ তাদেরকে বিদায় করেছে। এটাই আল্লাহর খেলা, এটা আল্লাহর ফয়সালা, এটাই আল্লাহর কৌশল। ইন্নামা তাশারাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে কিন্তু ছাড়ে না। কথা কয় না? হচ্ছে আপনাদের লিল্লাহি তাকবীর। আর ওদের জন্য যাদের মায়া দয়া হয় চুপচাপ থাকে। কিছু লোকের আবেগ বেশি। এখনো হাসপাতালে হাজার হাজার ছেলে চোখে গুলি নিয়া, পায়ে গুলি নিয়া, পুরো শরীর বন্দুকের নল দিয়ে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। হাসপাতালগুলোতে আগে যা, কত মানুষ এই আন্দোলনে পঙ্গুত্ব বরণ করেছে, পা হারিয়েছে, হাত হারিয়েছে, হাতটা এইভাবে দেখা হয়েছে। বড় বড় কথা বলেন, বেশি কথা বলেন না। মারার অনুমতি নাই, থাকলে সাইজ করা হতো। বড় বড় কথা বলেন না, চুপ করে থাকেন, চুপ, কোন শব্দ হবে না। আল্লাহর জিকির করবে, বাজে কথা বললেন না। মাঝে মাঝে ফস করে 2-1 জন উঠতেছে, কলিজায় লাগে, আমাদেরও লেগেছিল। কথা বলে ঠিক না? জ্বালা জ্বালা ও তো নাই, খেললো জাগা না বলে ফখরুল সাহেবের বাসায় যাবো। ওই আপনাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে। এই বেচারা একটা বিনোদনের নেতা ছিল, প্রত্যেকদিন রোমান্টিক তুই একটা কথা বলতো, মাসুদ তুমি ভালো হয়েছে। আরে কত কথা বলতো, এই বেচারা নাই। কথা কন ঠিক কিনা? বের হবে তো, কোথায় আছে? বের হবে না? বের হবে তো ইনশাআল্লাহ। এর চেহারাটা আমার দেখতে মনে চাইতেছে। কথা কি বুঝতে পারতেছেন? সবাই বের হবে, কে কোথায় আছে সব তথ্য একদিন জাতির সামনে প্রকাশ হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, লম্বা হবে, লম্বা করব না, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেছে বালাইয়া। কাকা নাই, কাকা নাই, ফখরুল সাহেবের বাসায় তল্লাশি চালানো দরকার। ফখরুল সাহেব আমার বলতেছে আমি বাসায় আসছি, আপনি আসেন।
আহারে কি দুনিয়া, ক্ষমতা, আহারে তারা 4 তারিখেও বুঝে নিছে আমাদের জীবনে এই পরিণতি অপেক্ষা করতেছে। কথা বলেন, এটা আল্লাহর খেলা। আচ্ছা, আপনারা কি কষ্ট পাচ্ছেন? কারো মনে কি ব্যথা হচ্ছে? যদি কারো মনে কষ্ট লাগে বুঝবেন ভাইরাস আছে। এত রক্ত দেখেও যদি আপনি মানুষ না হন, তা আপনার মানুষ কেমনে বানাবেন? আবু সাইদের মায়ের চোখের পানি জবাব দেয়া লাগবে। মুক্তের মায়ের কান্না এখনো বন্ধ হয়নি। এই নির্যাতন, এই আন্দোলনে প্রায় 100-এর বেশি আলেম ওলামা, মাদ্রাসার ছাত্ররা জীবন দিছে। অনেক হুজুরা কি করছে? হুজুরেরা যা করছে বিশাল কিছু করছে। এই দেশের সবচাইতে টুপিওয়ালারা বেশি নির্যাতন জুলুমের শিকার, সবচাইতে বেশি। আমাদের কানে কানে হুজুর সাবধানে কথা বলবেন। কই গেল ওই শালারা? কথা কয় না কেন? মা মিলে গেলে হুজুর 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 কি হুজুর, রাজনীতির কোনো আলোচনা করা যাবে না, আছে না? কই গেল, কই গেল? খুঁজে আর পাওয়া যায় না। বাংলাদেশে আর কোনদিন কোরআনের মাহফিলের অনুমতি নেওয়ার কোন প্রয়োজন নাই। সবসময় সচেতন থাকবে, ওদেরকে পাত্তাই দেওয়া যাবে না। মাথা চালা দিলে ঠ্যাং ভেঙে দেওয়া যাবে। কাউকে আর ওইভাবে বিস্তার হওয়ার সুযোগ দেওয়াই যাবে না। আর কোন জালেমের জন্ম বাংলাদেশে হবে না, হতে দেব না আমরা ইনশাআল্লাহ। মনে থাকবে? ঠিক আছে, চলেন। কষ্ট হচ্ছে? কি বলছিলাম ভুলে গেছেন? সালাত হবে কার জন্য? বাজান গো আমার, গভীর নিচের দেখ, নামাজের মাধ্যমে আল্লাহর সাথে প্রেম করা লাগবে। যুবক, তোমাদের উদ্দেশ্যে 2-1 মিনিট কথা বলে দিয়ে যায়। মনোযোগ দাও, মনোযোগ দাও। গভীর নিচে দেখ, তাহাজ্জুদের সালাত আদায় যদি আপনারা করতে পারেন, নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারেন, এ বাজান গো আমার, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। কারণ আপনি তাহাজ্জুদের সালাতের সময় আল্লাহকে দাঁড়িয়ে সিজদা দিতেছেন, যে নামাজে নাই কোনো তাড়াহুড়ো, নাই কোনো বাড়াবাড়ি, নাই কোনো সংসারের টেনশন। আপনি আল্লাহকে সিজদা দিতেছেন, আল্লাহ আসমান থেকে আপনাকে দেখতেছে। গভীর নিশীথে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসে। আল্লাহ দেখে বলে, কে আছো বান্দা? অভাবগ্রস্ত, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকে রিজিক দেব। কে আছো অসুস্থ বান্দা? আমার কাছে শিফা চাও, আমি আল্লাহ তাআলা সুস্থতা দান করব। কে আছো অপরাধী গুনাহগার? আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। দুনিয়াতে অপরাধী খোদা হয় তাকে জেলে নেওয়ার জন্য, আমার আল্লাহ অপরাধী বান্দা খোঁজে মাফ করে দেওয়ার জন্য। আমার আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে রাত্রি জাগরণ করে কার সাথে প্রেম? যাই নামাজের প্রেম, সিজদার প্রেম। আর যুবকেরা সারা রাত জায়গা ইমো মেসেঞ্জারে চ্যাটিং করে, বান্ধবীর সাথে কথা বলে। ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন। কথা বলে ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে। দিওয়ানা বানাইছে, ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। এলে যুগপুর যুগে 2-1টা গান বলবো। অনেকে কয় হুজুর গান গায়। আচ্ছা ভাই, এগুলো বর্তমান প্রেক্ষাপট নিয়ে বানানো, এগুলো শুনলে যুবকেরা একটু কথা কয় না কেন? বলবো বলবো। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে। দিওয়ানা বানাইছে, ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। কথা কয় না কেন? ও দেখো পোলা পানের মন বাধা ফেসবুকে এখন, মোবাইলে সেটিং কইরা কাটায় সারাক্ষণ।
দেখো পোলা পানের মন বাজা ফেসবুকে এখন, মোবাইলে সেটিং কইরা কাটাই সারাক্ষণ। দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া, দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। বলবো বলবো সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। বলবো বলবো এই মোবাইল পাইয়া এই সমাজের ছেলে মাইয়া কি কাণ্ড ঘটাইছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে, এই পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। লিল্লাহে তাকবীর। এ যুবক সারা রাত ইমো মেসেঞ্জারে সেটিং করা যাবে না, বান্ধবীর সাথে কথা বলা যাবে না, সারা রাত ইমো মেসেঞ্জারে কথা বইলা ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। এরকম যুবক আছে না? না, এর যুবক সাবধান সাবধান। এই যে নামাজ না পড়ে ঘুমাইলা, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। তোমার মতো কত যুবক ঘুমাইলো, এই ঘুম আর ভাঙলো কেমন করে? ঘুমাও তুমি নামাজ করে কাজা, কেমন করে ঘুমাও তুমি ওরে পাবনার যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। যুবক রে, ফসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র আল্লাহর জন্য, নামাজ নামাজের মতো আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর ভয়ে বিনয়ের সহিত নম্রতার সহিত লম্বা সময় নিয়া কারা কারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন আমার মালিককে একবার দেখা। আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত মসজিদে আদায় করে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। তাহলে হাউজে কাউসারের পেয়ালার পানি পান করতে গেলে 2টা কাজ। 1 নাম্বার ফসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। 2 নাম্বার হলো ওয়ানহার, রবের উদ্দেশ্যে কুরবানি করা। নামাজ হবে যেই রবের জন্য, কুরবানিও হবে সেই রবের জন্য। ওয়ানহার মানে কুরবানি করা। কুরবানি করা মানে খালি গরু ছাগল কুরবানি করা না, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের দাম্ভিকতাকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা, সময়কে কুরবানি করা, অর্থকে কুরবানি করা, নাম যশ খ্যাতিকে কুরবানি করা।